কল্পনা করো, মরুভূমির মাঝখানে একটি বিশাল গর্ত, ভেতরে আগুন জ্বলছে 50 বছরের বেশি সময় ধরে। কোনো পানি নেই, নেই নিভে যাওয়ার কোনো লক্ষণ। লোকেরা একে বলে ডোর টু হেল, বাংলায় নরকের দরজা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি প্রকৃতির রহস্য নাকি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ভুল? আজ আমরা জানবো সেই আগুনে জ্বলতে থাকা নরকের দরজার আসল গল্প। এই জায়গাটি অবস্থিত তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে। এর আসল নাম দারভাজা গ্যাস সেন্টার। চারপাশে শুধু ধুলো, বালু আর নিস্তব্ধতা। আর ঠিক মাঝখানে একটি জ্বলন্ত গর্ত, যার ব্যাস প্রায় 70 মিটার, গভীরতা প্রায় 30 মিটার। রাতে এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী নয়, যেন অন্য কোনো জগৎ। সময়টা ছিল 1971 সাল। তখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। সোভিয়েত বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করছিল। হঠাৎ করেই মাটি ধসে পড়ে, পুরো রিকসহ মাটি নিচে বসে যায়। তৈরি হয় এক বিশাল গর্ত। কিছুক্ষণের মধ্যেই গর্ত থেকে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। বিজ্ঞানীরা ভয় পেলেন, এই গ্যাস ছড়িয়ে পড়লে মানুষ ও প্রাণীর জন্য মারাত্মক বিপদ। তখন তারা একটি সিদ্ধান্ত নিলেন, গর্তে আগুন লাগিয়ে দেওয়া হবে। ভাবনা ছিল খুবই সাধারণ, গ্যাস কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর আগুন নিজে নিজেই নিভে যাবে। কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় ভুল। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, আগুন নিভল না। আজ 50 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবুও সেই আগুন এখনো জ্বলছে। কারণ নিচে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই আগুনের তাপ এত বেশি যে কাছাকাছি গেলে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। রাতে পুরো মরুভূমি আলোকিত হয়ে ওঠে। মনে হয় নরক বুঝি পৃথিবীর বুক চিরে বেরিয়ে এসেছে। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই জায়গাটা অভিশপ্ত। অনেকে বলে এটা মানুষের অহংকারের শাস্তি। বিজ্ঞান বলে এটা একটি দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি আগুন নিভে যায় তাহলে ভিতরে আসলে কি আছে? ডোর টু হেল আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সাথে খেললে তার ফল কত ভয়ঙ্কর হতে পারে। এটা শুধু আগুন নয়, এটা মানুষের এক ভুল সিদ্ধান্তের জ্বলন্ত স্মৃতিস্তম্ভ। তোমার কি মনে হয়, এটা শুধু বিজ্ঞান নাকি সত্যিই নরকের দরজা?